ওদিন বলেছিলাম যে ডাবগুলো বড় হলে দেখাবো, তাই ডাবগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই আজকে দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে গরুর মাংস। তো গরুর মাংস রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে আমি রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, গরুর মাংস কষা হবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসছে, এবার সরিষার তেল দিয়ে দেবো গরুর মাংসটা কষানোর জন্য। দুটো তেজপাতা আমি গরুর মাংস কষানোর জন্য দিয়ে দেবো তেলের মধ্যে। দু টুকরো এলাচ দেবো আমি। 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো, তেলটা ছিটকে আসছে চরম। তিন টুকরোর মতন আমি দারচিনি দিয়ে দেবো। 4-5টার মতন আমি লং দিয়ে দেবো। সব কটা একবার আমি ভালো করে নেড়ে নেবো। ফ্লেভারটা এসেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করবো। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, এই যে পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দেবো। বাটিটা ধুয়ে একটুখানি আমি পানি অ্যাড করে দিলাম। 1 চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। রসুনের পেস্ট 1 চামচের মতন। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো 1 চামচের মতন। অল্প কিছু ধনিয়া পাতার পেস্ট আমি নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। প্রথমেই আমি 1 চামচের মতো লবণ দিয়েছিলাম, তার জন্য আমি লবণের মধ্যে অ্যাড করবো না, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, ওই জন্য গুঁড়ো লঙ্কা আমি অল্প দেবো, 1/2 চামচের মতন। 700 গ্রাম মাংস, তো 700 গ্রাম মাংসের মতন পরিমাণ আমি ঝাল দেবো। আমি আমার মতন দিয়েছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। পরিমাণ মতন আমি পানি অ্যাড করলাম এর মধ্যে, আবার একবার কষিয়ে নেব। মাংসটা আমার 700 গ্রাম মাংস আছে। এই যে বন্ধুরা 700 গ্রাম মাংস আমি এইরকম পিস করে নিয়েছি। এই যে পিসটা ঠিক এই মাপের করেছি, প্রত্যেকটা পিস এই মাপেরই আছে একই। এই যে পাতলা পাতলা করে কাটলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে, তার জন্য আমি একটু পাতলা পাতলা করে পিসেসগুলো কেটে কেটে নিয়েছি। আবারও ভালো করে আমি কষিয়ে নেব, তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা আর একটু সেদ্ধ করা হয়ে আসুক, তারপর আমি এর মধ্যে মাংসটা দেবো। পেঁয়াজটা যতটা কষিয়ে আনবো, ততটা মাংসটা খুব সুন্দর খেতে হবে। যত সুন্দর কষানোটা হবে রান্নাটা ততটাই সুন্দর হবে, টেস্টটা তত সুন্দরই আসবে। এর কিছু ভাজা মশলা অ্যাড করব লাস্টের দিকে, এখন নয়। তেলটা আমার ছেড়ে এসেছে মাংসের মধ্যে, গ্রেভিটার মধ্যে। তো আমি এই পর্যায়ে আমি মাংসগুলো এর মধ্যে অ্যাড করব। আবারও ভালো করে নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব। এর মধ্যে কোনো পানি আমি অ্যাড করব না, ভালো করে কষিয়ে নেওয়ার পরে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। সুন্দর করে কষিয়ে নেব। 15 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। ঠিক আছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব কতটা পানি বেরিয়েছে। দেখ, এই পর্যায়ে আমি 1/2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভাজা মশলা তৈরি করেছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, শাহি জিরা দিয়ে শুকনো লঙ্কা সব কিছু একটা ম্যারিনেট করে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করব এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এটা অ্যাড করলাম।
সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি এবার আরও 20 মিনিটের জন্য একদম ঢেকে দেবো মাংসটা কষিয়ে আসার জন্য। 20 মিনিটের জন্য একবার ঢেকে দিলাম। 20 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। খুব হালকা আঁচে রান্নাটা করছি আমি। এক চামচির মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। চামচির মতন আমি টমেটো কেচাপ এর মধ্যে আমি অ্যাড করব। আবারও আমি নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত সুন্দর হবে মাংসটাও তত চুষি হবে, দেখতেও সুন্দর হবে, সুস্বাদু হবে খেতে। মাংসটা নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আবারও একবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি দেখে নেব আমার রান্নাটা কতদূর হয়ে আসছে। রান্নাটা মাংসটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এবার নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি মাংসটা এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, গরুর মাংস লাল ঝোল কত সুন্দর হয়েছে। এই যে দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার গরুর মাংসের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে। তো আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, ছোট বড় সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।